গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে, অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। উত্তর থেকে দক্ষিণ সমগ্র পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো সুপ্রিয় বন্ধুরা, কবে থেকে এই কালবৈশাখী ঝড় বৃষ্টি হবে, কোন কোন জেলায় লাল সতর্কবার্তা রয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে ঝড় বৃষ্টি, সবকিছুই প্রতিবেদনে দেখতে হলে অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও বলছি, উত্তর থেকে দক্ষিণ সমস্ত অঞ্চলেই ব্যাপক ঝড় বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কবে থেকে ঝড় বৃষ্টি হবে সেটা আপনাদেরকে জানাচ্ছি। এই মুহূর্তে উপগ্রহ চিত্র কি বলছে সেটা আপনাদের অবশ্যই আপনি আমাদের চ্যানেলে দেখতে পাবেন। তো প্রথমেই যে উপগ্রহ চিত্র কি রয়েছে, প্রথমে আপনারা যদি বিশ্লেষণ করি, গোটা পশ্চিমবঙ্গ আপাতত মোটামুটি পরিষ্কার রয়েছে। খানিকটা মেঘ রয়েছে উত্তরবঙ্গের দিকে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই মেঘ প্রবেশ করছে। জলীয় বাষ্পপূর্ণ যে মেঘ সেটা আমরা লক্ষ্য করতে পারছি বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলে প্রায় ঝোড়ো হওয়ার গতিবেগ থাকতে পারে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। তো প্রশ্ন হলো, ঠিক কখন এবং কোন জেলাতে সব থেকে বেশি প্রভাব পড়তে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা বলতে পারি উপরের যে জেলাগুলো, সেখানে আমি আপনাদেরকে নামগুলো বলে দেব, ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখবেন, আমি আপনাদেরকে সবকিছুই তথ্য জানিয়ে দেব। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব কটা জেলাতেই কিন্তু সতর্কবার্তা দিয়েছে, এবং কোন কোন জেলাতে, তো এটা দেখতে হলে অবশ্যই কিন্তু আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটাকে দেখুন। প্রথমে আমি বলে রাখি যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির যে পরিমাণ সেটা বাড়বে এবং বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হবে, ব্যাপক পরিমাণে বাজ পড়ার সতর্কবার্তাও রয়েছে। তার পাশাপাশি আমরা লক্ষ্য করতে পারছি কলকাতা, হাওড়া, হুগলি এবং 2 মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং শিলাবৃষ্টির সতর্কবার্তা আছে, সেটা আমি একটু পরে ম্যাপে দেখে বুঝিয়ে দিচ্ছি। প্রথমেই আমি বৃহস্পতি আর শুক্রবারে যে আবহাওয়া, আমরা উপকূলবর্তীতে কিছু অঞ্চলে আমরা লক্ষ্য করতে পারি, কিছু অঞ্চলে ঝড় হতে পারে আমরা লক্ষ্য করতে পারছি। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে আজকে বিকালের দিকে মেঘ উঠতে পারে। তো এটা 50-50 মানে 50% সম্ভাবনা রয়েছে আজকে শুক্রবারে উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গে আমরা যে বৃষ্টি পাচ্ছি শিলিগুড়ি, পানিট্যাঙ্কি, পানসিদেওয়া, ফাটাপুকুর, জলপাইগুড়ি, শীতমারা, আর হচ্ছে শ্রীরামপুর, মেখলিগঞ্জ, সাউথ পানাগড়, ফুলহারা, ইসলামপুর, কাছনা, বাহাদুরগঞ্জ, তারপরে হচ্ছে এদিকে ভারতনগরের কাছাকাছি আমরা বৃষ্টিপাত পাচ্ছি শুক্রবার নাগাদ এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত পাচ্ছি। শুক্র এবং শনিবারও আমরা ব্যাপক কিন্তু বৃষ্টিপাত পাবো উত্তরবঙ্গের ক্ষেত্রে। এবার কিন্তু মেঘ পশ্চিম দিক থেকে না, এটা কিন্তু পূর্ব দিক থেকে আমরা লক্ষ্য করতে পারছি। এটা আমরা লক্ষ্য করবো হচ্ছে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, ইসলামপুর থেকে শুরু করে যে অঞ্চলে বৃষ্টি হচ্ছিল, এই যে লাল যে ডিপ রেখাগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বজ্র বিদ্যুতের রেখা। রবিবার পর্যন্ত এই কিন্তু থান্ডারস্টর্ম আমরা অ্যাক্টিভিটি চলবে সমস্ত অঞ্চলে, মানে শুক্র, শনি, রবি এই 3 দিন উত্তরবঙ্গের ক্ষেত্রে দুর্যোগপূর্ণ থাকবে। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে কালবৈশাখী ঝড় বৃষ্টি, তার সঙ্গে থাকবে শিলাবৃষ্টি। আর শিলাবৃষ্টির ক্ষেত্রে আমি বলে রাখা ভালো, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালচিনি, বঙ্গাইগাঁও, বীরপাতারত, মহেশ্বরপুর, আর হচ্ছে উদলগিরি, আর গোয়ালপাড়া, বীরপাতা, অভয়পুরি, এই যে অঞ্চলগুলো রয়েছে, এখানে কিন্তু দফায় দফায় কালবৈশাখী ঝড় বৃষ্টি চলবে। আর বলে রাখা ভালো, সিলেট, আগরতলা, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, হাবিবগঞ্জ, জুড়ি, শিলচর, ত্রিপুরা, আর এদিকে হচ্ছে ইম্ফল, সমস্ত নর্থ ইস্ট এবং আসামে আগামী 10 দিন ব্যাপক দুর্যোগ চলবে। বৃষ্টি কিন্তু থামবে না, বৃষ্টি লাগাতার হতে থাকবে। লাগাতার কিন্তু 500 থেকে 600 মিলিমিটার বৃষ্টি হয়ে যেতে পারে এই মাসে, মানে মে মাসের শুরুতেই আমরা আসামে, তার এদিকে হচ্ছে ত্রিপুরাতে, উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে, বাংলাদেশের প্রায় সমস্ত অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। প্রায় আমি বলে রাখছি, প্রায় শুক্রবার 24 তারিখ থেকে পরের মাসের মে মাসের 7 তারিখ পর্যন্ত এই বৃষ্টি কন্টিনিউ করবে। লাগাতার কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। সোমবারও আমরা লক্ষ্য করতে পারছি নর্থ ইস্ট এই জায়গাগুলো দেখতে পাচ্ছে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলে রাখা ভালো, দক্ষিণবঙ্গে 27 তারিখ থেকে দুর্যোগটা বাড়বে। তার আগেও দুর্যোগ চলবে, পশ্চিমের জেলাগুলো থেকে শুরু হবে। পশ্চিমের জেলাগুলি কোনগুলি সেটা হচ্ছে দেখুন, এই যে রয়েছে রামপুরহাট, আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, চন্দ্রকোনা, খড়গপুর, আর হচ্ছে জলেশ্বর। এতে আগরতলা, ত্রিপুরা, সিলেট এবং আসামে এবং মেঘালয়
আর এদিকে ইম্ফল দেখতে পাচ্ছেন। এই যে অঞ্চলগুলো রয়েছে এই অঞ্চলগুলোতে প্রচুর বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। এই কদিনে কিন্তু এই বৃষ্টি খুব কমই দেখা যায়। আর 28 তারিখেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি পশ্চিমের জেলাগুলোতে। পশ্চিমের এই যে জেলাগুলো রয়েছে চন্দ্রকোনা, দাসপুর, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, কেশপুর, সোনামুখী, সোনাখালী, জয়পুর, ঘাটাল, আর চন্দ্রকোনা, খানাকুল, পাবনা, উলুবেড়িয়া এবং হচ্ছে বর্ধমান। এদিকে ঢাকা, আগরতলা তো থাকছে। 28 তারিখেও আমরা যে বৃষ্টি লক্ষ্য করতে পারছি, 28 তারিখ, 29 তারিখ দেখুন ব্যাপক ঝড় বৃষ্টি রয়েছে। সব থেকে বেশি আমরা অ্যালার্ট দিচ্ছি, রেড অ্যালার্ট, সেটা হচ্ছে 29 তারিখ, সোম, মঙ্গল, বুধ। 29 তারিখে গোটা দক্ষিণবঙ্গে বিপর্যয় থাকবে। আর ঘন্টায় 40 থেকে 50 গতিবেগ থেকে সেটা মোটামুটি 80 থেকে 90 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন যে কতটা ঝড় বৃষ্টি রয়েছে। আর 29 এবং 30 দক্ষিণবঙ্গের প্রায় নদিয়া থেকে শুরু করে কলকাতা, মিজিলপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, তারপর হচ্ছে ময়না, তমলুক, উলুবেড়িয়া, মহেশতলা, কলকাতা, বেলি, ডোমজুর, বারাসাত, শ্রীরামপুর, হাবড়া থেকে হচ্ছে বসিরহাট, তারপর হচ্ছে গাইঘাটা, কল্যাণী, ভাটপাড়া, শ্রীরামপুর বললাম, ডোমজুর বললাম, উলুবেড়িয়া, কোলাঘাট, পাঁশকুড়া বলছি, বর্ধমান, এদিকে নদিয়া ডিস্ট্রিক্ট, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম রয়েছে। এদিকে হচ্ছে আপনার বীরভূম এবং বোলপুর দেখছি, বহরমপুর দেখছি, রাজশাহী দেখছি, সিংড়া দেখছি। এদিকে আমরা লক্ষ্য করতে পারছি টাঙ্গাইল, বাংলাদেশের সমস্ত অঞ্চল, রংপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই সমস্ত অঞ্চলে আমরা লক্ষ্য করতে পারছি ব্যাপক ঝড় বৃষ্টি রয়েছে। সমস্ত অঞ্চলে ঝড় বৃষ্টি থাকবে। আমি বলে রাখছি প্রায় এই 10 দিন আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং নিরাপদ স্থানে থাকার চেষ্টা করতে হবে। কিছু সতর্কতামূলক যে বার্তা আপনাদেরকে দিব সেটা অবশ্যই কিন্তু আপনারা মনে রাখবেন। দেখুন, বিশেষ যে সতর্কতা রয়েছে বজ্রপাতের কারণে, এই জিনিসটা সব থেকে আমি বলি গুরুত্বপূর্ণ। ঝড় বৃষ্টি তো হবেই গরমের দিনে, কিন্তু বজ্রপাতের সময় খোলা মাঠে বা গাছের নিচে একদম থাকবেন না। কাঁচা বাড়ি বা টিনের চাল চাদর তাদের সতর্কতা অবলম্বন করতে হবে। আর মাছ ধরতে যাওয়ার সময় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি যে আমাদের পশ্চিমবঙ্গ তথা আসাম, মেঘালয়, ত্রিপুরা, এদিকে গোটা এদিকে মেঘালয় রয়েছে, মায়ানমার রয়েছে, তার পাশাপাশি থাইল্যান্ড রয়েছে। এই যে অঞ্চল, এই দিক থেকে মেঘ কিন্তু চলে আসবে। পশ্চিম দিক থেকে নয়, এবার মেঘ আসবে উত্তর দক্ষিণ পূর্ব হয়ে আমরা লক্ষ্য করতে পারছি। মোটামুটি এই অঞ্চলটা হয়ে আসবে। তারপরে মোটামুটি আমরা লক্ষ্য করতে পারছি যে কলকাতার যে মেন এদিকে মিছিলপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, এখানে কিন্তু ঝড়ের গতিবেগ বিশাল থাকার সম্ভাবনা রয়েছে। মানে 80-90 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এমনি দেখতে পাচ্ছি 48 থেকে 50 কিলোমিটার। এবং এই যে অঞ্চলটাতে দেখুন সন্দেশখালীর দিকে, সন্দেশখালীতে আপনার ঝড়ের গতিবেগ কত রয়েছে, 62 কিলোমিটার প্রতি ঘন্টা। ক্যানিং এ কত রয়েছে দেখুন, 61 কিলোমিটার প্রতি ঘন্টা। এদিকে হচ্ছে প্রায় 65 কিলোমিটার প্রতি ঘন্টা কলকাতার কাছাকাছি। দেখুন কলকাতার কাছাকাছি কত দেখতে পাচ্ছেন যে প্রতিদিনই কিন্তু ঝড় বৃষ্টি থাকবে। আমরা লক্ষ্য করতে পারছি ব্যাপক ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। আর যেটা আমরা বলছি 70 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু ঝড় বৃষ্টি থাকবে বন্ধুরা। তো দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের দুই বঙ্গেই কিন্তু বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সমস্ত অঞ্চলে বৃষ্টি হবে। উপকূলবর্তী যারা থাকছেন, উপকূলবর্তী এলাকা যাদের বাড়ি, সেখানে কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি হবে। বন্ধুরা, আমি অনেক কিছু যদি ভুল ত্রুটি হয় সেটা আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন কোনো কিছু ভুল হলে। আর অবশ্যই সেই জিনিসটা আপনারা ঠিক করে দেবেন যেটা আপনারা জানেন। অবশ্যই আপনাদের থেকে সেটা আমি শিখে নেব, শেখাটা দরকার। সবকিছুই শেখার মাধ্যমেই হয়। আমি এখনো সেভাবে মোটামুটি অনেক কিছুই মিস্টেক হয়ে যায়। আমি দেখতে পাচ্ছি শনিবারে আমাদের একটা বিপদ সংকেত আমরা দিচ্ছি, সেটা হচ্ছে উত্তর দিনাজপুরে এবং দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, কোচবিহার আর এদিকে যে কিছু অঞ্চল রয়েছে সেখানে কিন্তু কালবৈশাখী থাকবে দুপুর 11টা থেকে সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে শনিবার এবং রবিবার। এই যে অঞ্চলগুলো সেখানে কিন্তু ঝড়ের যে গতিবেগ সেটা 70 কিলোমিটার প্রতি ঘন্টা আমরা লক্ষ্য করতে পারছি। এই দিক দিয়ে ঝড়ের গতিবেগ থাকবে ভালোই, কিন্তু শনিবারে আমরা এই অঞ্চলটাতে আমরা দেখতে পাচ্ছি 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। যত এদিক থেকে এগোবে দেখতে পাচ্ছেন ভাগলপুর, শিবগঞ্জে, রায়গঞ্জের কাছাকাছি ঝড়ের গতিবেগ হয়ে যাচ্ছে প্রায় 80 থেকে 90 কিলোমিটার প্রতি ঘন্টা। রবিবারও ঠিক কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, ব্যাপক কালবৈশাখী ঝড় আসবে বন্ধুরা।
তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। আমাদেরকে সতর্ক থাকতে হবে শুক্রবার থেকে পরের মাসের শুক্রবার পর্যন্ত, মানে সরি, পরের মাসের 7 থেকে 8 তারিখ পর্যন্ত। এটা হচ্ছে রবি, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, একটা শুক্রবার যাচ্ছে, এক শুক্রবার যাচ্ছে, মানে এক শুক্রবার হচ্ছে 1 তারিখ, তারপরের শুক্রবার হচ্ছে 8 তারিখ বা 9 তারিখ হবে, এরকম মানে দুটো শুক্রবার, মানে 7-7-14 দিন কিন্তু কন্টিনিউ ঝড় বৃষ্টি থাকবে আমাদের পশ্চিমবঙ্গে। আমি আবারও বলছি 7 থেকে 14 দিন কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে দফায় দফায় কালবৈশাখী ঝড় বৃষ্টি হবে। সবাই সতর্ক থাকবেন, সবাই কিন্তু অ্যালার্ট